আজকে আপনাদের সাথে শেয়ার করব চাপিলা মাছের চড়চড়ি রান্নার রেসিপি। খুব সহজেই এই চাপিলা মাছের চড়চড়ি রান্না করা যায়। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 700 গ্রাম চাপিলা মাছ নিয়েছি, কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে 1/4 কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটি করতে পারেন। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি হালকা একটু কালার আসা পর্যন্ত। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না। যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু কালার হয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোগুলো একটু মোটা মোটা করে কুচি করে আমি দিয়েছি। তারপর টমেটোটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা ফুল আঁচে রেখেই। দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 10-12টি ছোটো সাইজের কাঁচামরিচ একটু ফালি করে তারপর আমি দিলাম। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব কিছুক্ষণ। পানি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে সব কিছু একত্রে ভালো করে কষিয়ে নিব, কারণ যে কোনো রান্নাই কষানোর উপর নির্ভর করে কতটা সুস্বাদু হবে। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন তেলটা কিন্তু ভেসে এসেছে, তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর বেশি সময় ধরে আর কষাবো না। 2 থেকে 3 মিনিট আমি মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ। আপনারা যদি বেশি শুকনো রান্না করতে চান তাহলে 1 কাপ পানি দিলেও হবে। আমি একটু মাখা মাখা করে রান্নাটি করব। তো 2 কাপ পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু ঝাঁকিয়ে দিব যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। আর মাঝে কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম মাছগুলো যাতে দুপাশ দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়। তো প্রায় আরও 10 মিনিট পর এই যে দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একটু ঝাঁকিয়ে দিয়ে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঝাঁকিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে চাপিলা মাছের চড়চড়ি রান্না কিন্তু শেষ। আমি চুলা থেকে নামিয়ে সরাসরি ভাতের সাথে সার্ভ করছি। নিশ্চয়ই এই চাপিলা মাছের চড়চড়ি রান্নাটি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই চাপিলা মাছের চড়চড়িটি আসলেই সুস্বাদু লেগেছে অনেক খেতে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। খুব সহজে ঝটপট রান্না করা যায়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।